গাইজ আজকে তোমাদেরকে দেখাবো ডাল ছাড়া কিভাবে ভাতের মার দিয়ে ডাল রান্না করে খাবা। আর সেই ডাল এত বেশি মজা হয় যে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবা। তো চলো কিভাবে কি বানাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমিও কিন্তু আজকে জীবনের প্রথম ডাল ছাড়া ডাল রান্না করতেছি, তাও আবার ভাতের মার দিয়ে। শুনে অবিশ্বাস্য হলো, এটাই সত্যি। আর এই ভাতের মারের ডালটা এত বেশি মজা হয় যে তোমরা যদি একবার বাসায় বানায় খাও তোমরা বারবার খাইতে চাইবা, এত বেশি মজা হয়। তো যাই হোক, এটা বানানো কিন্তু খুবই সিম্পল। তো চলো কিভাবে কি বানাই সবটাই তোমাদের দেখাবো। তো শুরুতে হচ্ছে আম্মু ভাত রান্না করে ভাতের মার রেখে দিছে, তো আম্মুকে বলছিলাম ভাতের মার রেখে দিতে। এরপর আমার যা যা লাগবে সবকিছু আমি কেটে নিছি, পেঁয়াজ মরিচ রসুন সবকিছু কেটে নিছি। এরপরে সুন্দর মতো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আস্ত শুকনা মরিচ, আস্ত জিরা, পেঁয়াজ রসুন সবকিছু ভালো করে লাল লাল করে ভেজে নিব। একদম মনে করো যে যেভাবে তোমরা ডাল বাগার দাও ওইরকম ভাবে সবকিছু ভেজে নিবা। তো তোমাদের কাছে যদি পাঁচফোড়ন থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো, তো আমার কাছে ছিল না, যার কারণে আমি আস্ত জিরা দিছি। তো যাই হোক, এখন ভালো করে সুন্দর মতো ভেজে টেজে নিব। তো এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ আর হলুদ। তারপরে ভালো করে কষাই নিব, যে হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে, যার কারণে তেলের সাথে ভালো করে ভেজে টেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব ভাতের মার। আর ভাতের মার দেওয়ার পরে সুন্দর মতো দেখতেছো এটা নেড়ে চেড়ে মিশাই নিতেছি। এরপর আমি এটা অনেকক্ষণ ধরে জাল দিব, যখন জাল দিয়ে একটু কমে আসবে তখন হচ্ছে হয়ে গেলে আমি উপর থেকে হচ্ছে কাঁচামরিচ আর ধইনা পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। তো এই তো আমাদের ডাল রেডি। আর কে বলবে যে এটা আমি ভাতের মার দিয়ে রান্না করছি? আসলে এটা দেখতে পুরাটাই ডালের মতো লাগতেছে, কিন্তু ডাল না। দেখো এটার মধ্যে কিন্তু আমার ভাতও পাইছি। তা আম্মুকে বলতেছিলাম, আম্মু এটার মধ্যে তো ভাতও রয়ে গেছে। বলে সমস্যা নাই, খাবোই তো। তো যাই হোক, এরপরে দেখো আমাদের ডাল রান্না করা রেডি। আর এই ডালটা খাইতে কিন্তু অনেকটা মুগ ডালের মতো লাগে। তো তোমাদের বাসায় যদি ডাল না থাকে তাহলে তোমরা চাইলে কিন্তু এইভাবে ডালটা বানাইতে পারো। আর এই ডালটা খাইতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। তো তোমরা যদি কখনো কেউ না খেয়ে থাকো তাহলে আমি বলবো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা। তো যাই হোক, এরপর আম্মুকে বলছিলাম যে আম্মু এই ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভর্তা বানাও। তো আম্মুর হাতের আলু ভর্তা বানাই তো আমার কাছে সেই লাগে, কারণ আম্মু অনেক বেশি ঝাল করে আলু ভর্তা বানায়। আর আমি আলু ভর্তা বানাইতে গেলে আমার হাত জ্বলে ভাই, আমি একদমই মরিচ ডলতে পারি না। তো যাই হোক, আম্মু এদিক দিয়ে আলু ভর্তা বানাইতেছিল। এরপরে আম্মুকে বলছিলাম যে একটা আমাদের ইলিশ মাছ ছিল, তো বললাম যে আম্মু ইলিশ মাছটাও ভর্তা করে ফেলো। তো এরপরে হচ্ছে আম্মু ইলিশ মাছটা সুন্দর করে ভেজে টেজে নিছে। তো সুন্দর করে ভাজার পর মরিচ টরিচ সবকিছু ভেজে নিছে, মরিচ পেঁয়াজ সব ভেজে নেওয়ার পরে এরপরে শিলপাটার মধ্যে মাছটা সেচে এর মধ্যে কাটাগুলো বেছে নিতেছে। মানে ভাই, ইলিশ মাছের ভর্তা খাইতে আমার এত বেশি ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের যে কাটা এইটা দেখলে না আমার ইলিশ মাছ খাওয়ার একদমই ইচ্ছা থাকে না, কারণ আমি একদমই কাটা খাইতে পারি না। এই যে ছোট মাছ এগুলো আমি একদমই খাইতে পারি না। যাই হোক, এরপর আম্মুকে হেল্প করলাম কাটা বেছে দেওয়ার পরে। তারপর আম্মু সুন্দর করে পাটায় বেটে ভর্তা করলো। আর আম্মুর হাতের যে কোনো ভর্তা কি বলবো সেই হয়। তোমরা যদি একবার খাও তোমরা জাস্ট ফ্যান হয়ে যাবে। আম্মু এত মজা করে ভর্তা বানায়। তো যাই হোক, এই যে আমাদের ইলিশ মাছের ভর্তাটা একদম রেডি। তো ইলিশ মাছের ভর্তাটা আমরা হচ্ছে ওই দিন শুধুই খেয়ে ফেলছিলাম। তো চলো এখন হচ্ছে ভাতের মারের ডাল আর আলু ভর্তা দিয়ে খাবো, দেখবো কেমন লাগে। তো শুরুতে হচ্ছে ভাতের মার নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে আলু ভর্তা দিয়ে দিছি আম্মু। মানে এটা পুরাই মনে হইতেছে যে মুগ ডাল আর আলু ভর্তা দিয়ে খাইতেছি, এত বেশি মজা হয়েছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু অনেক সময় আগেকার দিনে এগুলাই করতো, মানে ডাল যদি না থাকতো তাহলে ভাতের মার দিয়ে তারা ডাল রান্না করে দিত। আর পরিবারে যদি অনেক লোক বেশি থাকতো তাহলে এই কাজটা করতো, ভাতের মার দিয়ে হচ্ছে ডাল রান্না করতো। তো যাই হোক, আমার ডালটা কিন্তু আজকে সেই হয়েছে। তো ভালো লাগলে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। আর কুলসুম তো এই ডাল দিয়ে 2 প্লেট ভাত খাইছে গাইস, কি বলবো।